আমরা এখন আছি একজন খুবই বড় মাপের একজন ওলি হজরত মাওলানা রুমির ওস্তাদ যিনি ছিলেন শাহ শামসুদ্দিন তাবরেজ। আমার সামনে যেই মাজারটা দেখা যাচ্ছে এটা হলো মাওলানা রুমি, যিনি একজন ইসলামী স্কলার। তার ঐতিহাসিক গ্রন্থ, যে বিখ্যাত গ্রন্থ মসনবী শরীফ, এই মসনবী শরীফের লেখক মাওলানা রুমির যে ওস্তাদ শামসুদ্দিন তাবরেজ, শাহ শামসুদ্দিন তাবরেজ রহমতুল্লাহ এর মাজারে আছে। এখানে আরেকটা মাজার আছে, এখানে শাহ মখদুম ইয়ামিনীর মাজার আছে এই এই জায়গাতে শাহজাদপুর। এটা করতোয়া নদীর পাশে, ঠিক পাশটাতেই হলো করতোয়া নদী। এটা মাজার কমপ্লেক্সের একটা জায়গা, এখানে মানুষ নামাজ টামাজ পড়ে বা বিশ্রাম নেয়। এটা হলো শাহ মখদুম মাজারের একটা বড় গম্বুজ দেখা যাচ্ছে। ভেতরে এর ভিডিওটা নিলাম না, ভেতরে সংস্কার কাজ চলছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন শাহ মখদুমের নাম, শাহ মখদুম মাজার শরীফ। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই মাজারটা কিন্তু অনেক আগের তৈরি, যেটা এটার যে নির্মাণ শৈলী, এই যে মাজারে মসজিদ, একটা প্রাচীন স্থাপনা কিন্তু শাহজাদপুরের, সিরাজগঞ্জের শাহজাদপুরের একটা প্রাচীন স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুবই চমৎকার একটা মসজিদ। এটা ধারণা করা হচ্ছে 570 বা 600 খ্রিস্টাব্দে নির্মিত এটা। এবং এর যেই স্থাপত্য শৈলী, যে নকশা, সেখান থেকে কিন্তু মুঘল এবং তুর্কি ওই যুগের ওই স্থাপনার একটা নিদর্শনের সাথে অনেকটা মিলে যায়। এটা হচ্ছে মসজিদের আরেকটা পাশ, এটা হলো উত্তর পাশ। এই স্থাপনাটা কিন্তু খুবই চমৎকার, আর এক প্রাচীন স্থাপনার একটা আর একটা বিষয় যেটা না বললেই নয়, এখানে প্রায় সব মাজারে কিন্তু লেখা আছে সেজদা করা হারাম। এরপরেও যদি কেউ বিরূপ মন্তব্য যদি কেউ করে, সেটা দায় কিন্তু তার। এবং অনেক জায়গায় কোরআনের আয়াত দিয়েও লেখা আছে যে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম। তারপরেও কাউকে সেজদা করতে দেখা যায়, সেটা হচ্ছে তার নিজস্ব ব্যাপার। এই নিয়ে আসলে আমরা কোনো মন্তব্য বিতর্ক করতে চাচ্ছি না। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।